কিন্তু আমরা কোথায় গেছি? আমার বড় দাড়ি, বড় জুব্বা, বড় পাগড়ি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এর অনেক বৈশিষ্ট্য আছে, কিন্তু এর মানে এই নয় যে আমি আপনাকে কোরআন থেকে সরিয়ে নিয়ে যাব। খবরদার তুমি কোরআন পড়ো না, খবরদার তুমি হাদিস নিজে বুঝতে যেও না, খবরদার তুমি ইসলাম নিজে বুঝে আমল করতে যেও না। আপনি কোন স্পর্ধায় এই কথা বলেন? আমি কোন স্পর্ধায় এই কথা বলি? বলার কি ইখতিয়ার আছে? ইসলামকে আমাকে এই সুযোগ দিয়েছে? ইসলাম আমাকে এই বিধান দিয়েছে, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সব মুসলিমের উপরে ইলম অর্জন করা বাধ্যতামূলক করা হয়েছে। পৃথিবীতে আমি যত ধর্মগ্রন্থ পড়েছি, বেশি তো পড়িনি, যে দু চারটে পড়েছি, সেই সব ধর্মগ্রন্থগুলিতে আমি এমন কোনো শব্দ পাইনি যে ওই ধর্মের নারী পুরুষ সকলের উপরে জ্ঞান অর্জন করা বাধ্যতামূলক করা হয়েছে। একমাত্র ইসলাম আবশ্যকীয়, ভুল হলো, অত্যাবশ্যকীয়, ভুল হলো, বাধ্যতামূলক, আর শক্ত কথা করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19, ফাআলাম, জেনে নাও, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এ বিষয়ে নেই কোনো সত্য ইলাহ, এক হক আল্লাহ ব্যতীত, এক সত্য আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই। এ বিষয়ে তুমি জ্ঞান অর্জন করো। সালাতের বিধান দিলেন না, সিয়ামের বিধান দিলেন না, হজের মতন ফজিলতপূর্ণ বিধান দিলেন না, তিনি দিলেন এলেম অর্জন করো, এলেম অর্জন করো, শিক্ষা অর্জন করো, এডুকেশন, বিদ্যা অর্জন করো। আর মুসলিম, তুমি আত্ম নির্ভরশীল না হয়ে, এলেম বিদ্যা অর্জন না করে তুমি ফাটল ধরাতে ব্যস্ত, তুমি বিভেদ সৃষ্টি করতে ব্যস্ত, তুমি বৈপরীত্য তৈরি করতে ব্যস্ত, শিক্ষা থেকে বিমুখ রাখতে ব্যস্ত, অথচ ইসলাম প্রতি ক্ষেত্রে, প্রতি পদে, প্রতি ওয়ার্ডে তোমাকে শিক্ষা, এডুকেশন, বিদ্যা, এলেম অর্জন বাধ্যতামূলক করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যবস্থাপনায় মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ রাখতে চায়, সেটি হলো এলেম, এডুকেশন। আমার পূর্বের আলোচক স্নেহধন্য জিয়াউর রহমান সালাফি সাহেব বলছিলেন না, ইসলাম কমপ্লিট একটা জীবন ব্যবস্থা, কিন্তু আমরা ইসলামকে বুঝতে পারিনি। দেখেন, ইসলামী একটা রূপরেখা। আপনি একা কিছুই নও, আপনার একটা পরিবার জিরো, নাথিং, কিছুই না। আপনার পরিবারে 5 জন মানুষ, তার পাশে আর 5টা পরিবার, একটা সমাজ। আপনার একটা পাড়া, পার্শ্ববর্তী আর 2-4টে পাড়া, একটা গ্রাম, 2-4টে গ্রাম, একটা পঞ্চায়েত, একাধিক পঞ্চায়েত একটা ব্লক, একাধিক ব্লক একটা থানা, একাধিক থানা একটা জেলা, একাধিক জেলা একটা রাজ্য, একাধিক রাজ্য একটা দেশ, একাধিক দেশ একটা পৃথিবী, একটা রূপরেখা। পাখি ঝাঁকে ঝাঁকে চলে, মাছ পানিতে, সমুদ্রে, নদীতে ঝাঁকে ঝাঁকে চলে। আর মানুষ, তুমি ঝাঁকবিহীন, দলবিহীন, ঐক্যবদ্ধবিহীন, ছন্ন ছাড়া বিচ্ছিন্নতা অবলম্বন করেছো। আল্লাহর লানত, আল্লাহর গজব আসমানি বালা, জমিনি বালা তোমার জন্য অপেক্ষা করছে। ইউনিটি অফ মুসলিম উম্মাহ, সব মতবাদের মূলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনাবলী পেশ করেছে, নিদর্শনাবলী দিয়েছে, নির্দেশ প্রদান করেছে, আদেশ করেছেন, আবশ্যকীয় করে দিয়েছেন। ঐক্যবদ্ধ হওয়া চাই। মসজিদের সমাজে একটা মসজিদ নির্মিত হবে, ইবাদত গৃহ। এই পৃথিবীর বাসগৃহ, মানুষের বাসগৃহ প্রথম তৈরি হয়নি। প্রথম বাইতুল্লাহ, কাবা নির্মিত হয়েছে। আমাদের একটা ভুল ধারণা আছে যে প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস। আলহামদুলিল্লাহ, বাইতুল মুকাদ্দাস একসময় আমাদের কেবলা ছিল, কিন্তু এটা প্রথম কেবলা নয়। প্রথম কেবলা বাইতুল হারাম, কাবা। শেষ কেবলাও বাইতুল হারাম, কাবা। আলহামদুলিল্লাহ, বাইতুল্লাহ। মাঝখানে কেবলমাত্র 17 মাসের জন্য বাইতুল মুকাদ্দাস আমাদের কেবলা আল্লাহ করে দিয়েছিলেন। নবীজির মাদানী জীবনে 17 মাসের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল মুকাদ্দাসকে কেবলা হিসেবে ধার্য করে দিয়েছিলেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাতে 17 মাস শেষে পূর্বের পুরাতন প্রথম আসল কেবলা বাইতুল্লাহ কাবার দিকেই আবার মুখ ঘুরিয়ে কেবলা ঠিক আবার ফিরিয়ে দিয়েছিলেন। প্রথম কেবলা বাইতুল্লাহ, এটা পৃথিবীর প্রথম ঘর। সমাজে একটা মসজিদ নির্মিত হবে। এই মসজিদ 5 ওয়াক্ত শুধু নামাজের জন্য নয়। 10 মিনিট করে 1 ওয়াক্ত লাগবে, তাহলে 50 মিনিট, 1 ঘন্টা 5 ওয়াক্ত নামাজে, বাকি 23 ঘন্টা এখানে শিক্ষা, এডুকেশন,
এলেম বিদ্যা চর্চা হবে, এটা থাকবে শিক্ষা কেন্দ্র। মসজিদে নববী তার বাস্তব নিদর্শন। গোটা মুসলিম উম্মাহ সাহাবীদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ঐক্যবদ্ধ এক সুতোয় গেঁথে নিয়েছিলেন, এক গাথা মালায় পরিণত করেছিলেন, এডুকেশনের মাধ্যমে, বিদ্যার মাধ্যমে, মসজিদের নববীকে শিক্ষা কেন্দ্র করার মাধ্যমে। আর আমাদের মসজিদগুলি দলবাজির কেন্দ্র হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। যেগুলি মুক্ত আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। সেক্রেটারি বছরে একদিন ঈদের নামাজে আসে, কোন সময় হয়তো জুমার নামাজে আসে, উনি সভাপতি, উনি সেক্রেটারি, কোনো অধিকার নেই। সূরা তাওবা আয়াত নম্বর 18, মসজিদকে পরিচালনা করবে সেক্রেটারি, সভাপতি, মোতাওয়াল্লি, ক্যাশিয়ার কে হবে, সদস্য, আল্লাহ স্পষ্ট দিয়েছে, কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামী জীবন ব্যবস্থা। মসজিদ অবশ্যই সালাত নামাজের জন্য, কিন্তু শুধুমাত্র নামাজের জন্য নয়, ওটা শিক্ষা কেন্দ্র, ইবাদতখানা। ওখানে মক্তব চালু হবে, শিশু শিক্ষা কেন্দ্র। 2 থেকে 2.5 বছর থেকে নিয়ে 6 বছর পর্যন্ত ওই মক্তবে শিক্ষা গ্রহণ করবে। মক্তব পাস বিশ্ব আন্তর্জাতিক দরবারে, ইন্টারন্যাশনাল দরবারে একজন মনীষী আছে, আমাদের খুব কাছের মানুষ, জনাব কাজী নজরুল ইসলাম। নামটা আপনারা শুনেছেন? কাজী নজরুল ইসলাম, ইনি মক্তব পাস, মক্তবের নমুনা কাজী নজরুল ইসলাম। ব্রিটিশ প্রকম্পিত হয়ে গেছে, জবরদখলরাত বিতাড়িত হতে ভয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তার এক কবিতার ঝংকারে, তার এক শব্দ বাক্যের আঘাতে ভারত জবরদখল করে যারা ছিল ব্রিটিশ বেনিয়ার দল, ভয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। মক্তব পাস কাজী নজরুল ইসলাম। আপনার মসজিদ বড় বড় গোপালপুরে তালা শোভা পেয়েছে, মক্তব বন্ধ হয়ে গেছে, সমাজের অবক্ষয় নেমে এসেছে, ঐক্যবদ্ধ নেই, বিভেদপূর্ণ। মসজিদের মুসল্লি 3 জন, ওখানে ইসলামী দল 13টা। তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় ইসলামের মূল ভিত্তি কি, বলে জানি না, খায় না পরে, বলে খায় না পরে। মূল ভিত্তি কি জানা নেই। বলছে ইমান ভঙ্গের কারণ কি, বলে ওসব জানি না। পেশাব পায়খানার রাস্তা দিয়ে কিছু যদি বার হয় তাহলে অজু নষ্ট হয়, এটা জানেন? বলে হ্যাঁ, এটা জানি। অজু নষ্ট হলে পানি দিয়ে কিছু অংশ ধৌত করলে, অজুর নিয়মে অজু করলে শরীর পবিত্র হয়। ইমান ধ্বংস হলে, ইমান নষ্ট হলে, আপনার ইমান ঠিক করার জন্য বিধিও কি, আইন কি, ব্যবস্থা কি? 100টা মসজিদের ইমামের মধ্যে 10 জন ইমামই জানে না। হয়তো আমিও তার মধ্যে একজন, আপনিও তার মধ্যে একজন। একটা মসজিদ এটা কেন্দ্র, এটা বিশ্ববিদ্যালয়, এটা শিক্ষা কেন্দ্র, এটা সমাজ ঐক্যবদ্ধ রাখার জন্য, এটা সালিশের কেন্দ্র, এটা বিচার কেন্দ্র, এটা এই সমাজ পরিচালনার কেন্দ্রবিন্দু। এই পতাকার ন্যায় মসজিদের ছায়াতলে আমরা এই সমাজবাসী 1000 লোক থাকি, 5000 লোক থাকি, এই ছায়াতলে আসবে। মসজিদ রাস্তার ধারে, সরকারি জায়গা, ভেস্টের জমি, পাঁচিল এমন ভাবে দেশে ওখানে জুতো রাখার জায়গা নেই, চিন্তা করেন আপনি। অথচ আরবের মসজিদগুলিতে যাবেন, নামাজের জায়গা যতটুকু তার থেকে 3 গুণ সামনে ফাঁকা, তার থেকে 3 গুণ সামনে ফাঁকা। বড় বড় দামি গাড়ি রাখতে পারবেন, 2000 লোক সেখানে কনফারেন্স করতে পারবেন, কিন্তু এই ধরনের কনফারেন্সের ব্যবস্থা নেই। জায়গা, মনের প্রশস্ততা, বড়ত্ব, ভারত্ব, আপনার যে মানবতাবোধ, আপনার যে মনের সরলতা, বিশালত্ব, এটার প্রমাণ জাহির করতে হবে আপনার ইসলামী আদর্শমালার মাধ্যমে। মসজিদ এস্টেট জমি, কেন আপনি সেখানে পাঁচিল দেবেন? সেখানে কেন আপনি মসজিদের কোণা নিয়ে যাবেন? কোনো অধিকার নেই। এটা থাকবে আপনার পৈতৃক সম্পত্তি, দানের মাধ্যমে, ওয়াকফের মাধ্যমে, অথবা ক্রয় সূত্রে মালিকানার মাধ্যমে, তাছাড়া হতে পারবে না। আপনি আপনার রাস্তা থেকে গাড়ি রাখার জায়গা রাখবেন, পশু পাখি হাঁটা চলার জায়গা রাখবেন, পথচারীদের জায়গা রাখবেন, জুতো রাখার জায়গা রাখবেন, সাইকেল বাইক রাখার জায়গা রাখবেন। এরপর মসজিদের সীমানা ঘিরে আপনি দেবেন নিরাপত্তা বেষ্টনী, আলহামদুলিল্লাহ, আপত্তি নেই। কিন্তু আপনার এই বেষ্টনীর পাশে একটা পানির ব্যারেল থাকবে, এটা ইসলাম। এই পানি পান করবে একজন মুসলিম, এই পানি পান করবে একজন হিন্দু, এই পানি পান করবে একজন খ্রিস্টান, এই পানি পান করবে একজন বৌদ্ধিস্ট, এই পানি পান করবে অন্যান্য প্রাণী। এখানে লেখা থাকবে উত্তর পাতিখালী জামে মসজিদের পক্ষ থেকে সাধারণ জনগণের জন্য উপহার বিশুদ্ধ পানীয়। দৈনিক 5 ব্যারেল পানি যাবে 20 লিটারের, না হয় একটা বড় ব্যারেল আপনি সেট করে দিলেন, কত হাজার টাকা খরচ। এই কোটোর পয়সায় বছর শেষে হিসাব করে দেখা যায় লাখ লাখ টাকা। আল্লাহ ব্যবস্থা করে দেবেন, কিন্তু কোথায় সেই মানবিক কাজকর্ম, কোথায় সেই সামাজিক কাজকর্ম? আমরা লেগে আছি কোন জায়গায়, কোন জায়গায় আমরা গেঁথে গেছি? একটু চিন্তা করে দেখুন আপনি।
মন সংকীর্ণ হয়ে গেছে। ইসলাম কোনো সুযোগ দেয়নি। ঐক্যবদ্ধ জীবন যাপনের জন্য আপনার মনকে সরলীকরণ করা অত্যন্ত জরুরি, মনকে বড় করা অত্যন্ত জরুরি। অনেক সময় মোটিভেশনাল ক্লাসে গেলে, ট্রেনার হিসেবে বিভিন্ন স্কুল কলেজে গেলে প্রশ্ন আসে যে আমাদের মন বড় করব কি করে। আমরা তখন অনেক সময় বলি সাগর পাড়ে যান, পাহাড় পরিদর্শনে যান, দর্শনের স্থানগুলি ভ্রমণ করুন। আল্লাহ কোরআনে বলছেন কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন আকিবাতুল মুজরিমিন। একাধিক শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই জমিন ভ্রমণ করো, দেখো মিথ্যাবাদীদের অবস্থা কি করেছে। শিক্ষণীয় ঘটনা আছে। ফেরাউনকে যে দেখতে গেলেন, বিশাল আকৃতি, বিশাল ক্ষমতা ছিল, কিছুই ছিল না। আপনার যে আত্মগরিমা, আপনার যে অহংকার, আপনার যে দলবাজি, আপনার যে মতবাদের বিভেদপূর্ণ, এগুলি আপনি মৃত্যুর পরে কোন পকেটে করে নিয়ে যাবেন? ছোট্ট জিজ্ঞাসা আপনার অন্তরের কাছে, আমি আপনার ছোট ভাই হিসেবে, আপনার কাফনে কি একটা পকেট আছে? আপনার ইমাম সাহেবকে যদি ওসিয়ত করে যান, নসিহত করে যান যে আমার মৃত্যুর পর আমার কাফনের কাপড়ে একটা পকেট বানিয়ে দিও, আমার অহংকার নিয়ে যাব, নেই। এই পৃথিবীতে যেদিন আমি ভূমিষ্ঠ হয়েছিলাম উলঙ্গ, পোশাকহীন, আমি নিজে আমার শরীরে পোশাক পরাতে পারিনি। আমি যেদিন এই পৃথিবী থেকে বিদায় নিয়ে যাব, আমি মাতব্বর, আমি সর্দার, আমি লিডার, আমি কমান্ডার, আমি যেদিন মৃত্যুবরণ করব, আমি কি আমার হাতে আমার শরীরে পোশাক ঢাকতে পারবো, পরাতে পারবো? এসেছিলাম খালি গায়ে, নিজের লজ্জাস্থান ঢাকতে নিজে পারিনি, আরেকজন ঢেকে দিয়েছেন, তিনি ছিলেন আমার মা, আমার খালা, অথবা আমার ধাত্রী মা। আমি যেদিন মারা যাব, হয় সেদিন আমার কাপড় ধুয়ে দেবে, কাপড় দিয়ে লজ্জাস্থান ঢেকে দেবে, পরিষ্কার করে দেবে মুয়াজ্জিন, মসজিদের খাদেম, অথবা ইমাম সাহেব, আলেম সাহেব, দিন দরদি একজন। আমি আপনি কে? 000।